যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আপনাদের মাঝে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। শুরুতেই ক্ষমা চেয়ে নিই যদি আমার ভিডিওতে বা আমার ভয়েসে আমার কথায় কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কী টাইপের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব ওই ভিডিওটা ওইভাবে করতে। তো মেয়েকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাচ্ছি। মেয়েটা একটু অসুস্থ। তো আমার বোনের ছেলে আসছিল বাসায়, ও একটা কাজে আসছিল ওদের ফ্যাক্টরি এখানে। আমি বললাম আমাকে নিয়ে যাও একটু ডক্টরের কাছে। এই যাচ্ছি। এই যে আমার বেগুন গাছ বাসার সামনে, দুটো বেগুন অলরেডি আসছে। অনেক ভালো লাগে দেখলে, নিজের গাছের সবজি আসলে এটা সবারই অনেক ভালো লাগে। এগুলো অবশ্য আমার হাজব্যান্ড লাগিয়েছে। তো আমরা যাচ্ছি। এই যে এই ব্যাগের মধ্যে মাছ আছে, কিছু মাছ নিয়ে নিয়েছিলাম। গিয়েছিল একটু বাজারে, ওই দিক দিয়ে আসার সময় মনে হয় এগুলো রাস্তায় পেয়েছে, তো কিনে নিয়ে এসেছে। কয়েক রকমের মাছ আছে। তো আমরা রওনা হলাম ডক্টরের উদ্দেশ্যে। যাওয়ার সময় একটু বাসায় যাব, আম্মুর বাসায়, কারণ মাছগুলো ওই দিকে দিয়ে তারপরে যেতে হবে ডক্টরের কাছে। আম্মুর সাথে একটু দেখাও করব। আম্মু অনেক একটু সিক অবশ্য। আপনারা সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, ভালো রাখে সব সময়। সবার মাকে আল্লাহ যেন সুস্থ সুন্দরভাবে রাখে দুনিয়ায়। আর যার বাবা মা দুনিয়ায় নেই, আল্লাহ যেন তাদের রেস্ট নসিব করে। তো আমরা এখানে মোটর সাইকেলে এখন পেট্রোল নেওয়ার জন্য আসছি। পেট্রোল নিয়ে আবার রওনা হব। ফারিস্তা ওইদিকে কবুতর দেখে নেমেছিল। আমার মেয়ের জুতোটা খুলে গিয়েছে। এই যে আম্মু লাগিয়ে দিচ্ছি। শোনা, দাঁড়াও, পড়ো পড়ো আম্মু, জুতো পড়ো। জুতোটা খুলে গিয়েছিল। তো আর ওনার কি কাজ, উনি এখন দরজায় হয়তো নক করছে। উনি ভিতরে যাবে ভাবছে আমরা হয়তো এখানেই আসছি। তো আমরা রওনা দিয়ে দিলাম। রাস্তায় অনেক ধুলাবালি ছিল। আমার চোখে একদম আমি তাকাতে পারছিলাম না। সানগ্লাস নেওয়ার দরকার ছিল, ভুলে গিয়েছিলাম। তো এই রাস্তাটায় আমার আসলে শুধু ভয় লাগে, কেননা এখানে একদম আসলে ট্রেনে আসা যাওয়ার রাস্তা, তো কমপক্ষে আধা ঘন্টা কি 1 ঘন্টা নর্মাল জ্যামে বসে থাকতে হয়। আর সিগন্যালে পড়লে 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকমও হয়। তো আজকে জ্যাম পাইনি, যাক আল্লাহ রক্ষা করলো। তো আমরা এসে পড়েছি এলাকায় বলতে আমার বাবার বাড়ি এলাকায় এসে পড়েছি। এখানে বাসায় গিয়ে এগুলো রেখে, এই যে মাদ্রাসা, এটা আমাদেরই মাদ্রাসা, কোরিয়াল কোরআন ইসলামিয়া মাদ্রাসা। তো আমরা এসে পড়েছি। আবার কেউ ভাববেন না আসলে আমাদের মাদ্রাসা বলতে আমাদের, এটা আসলে ভাই মাদ্রাসাটা দিয়েছে, ওই হিসেবে বলি আমাদেরই মাদ্রাসা, ভাই মাদ্রাসা আমাদের মাদ্রাসা, তো ওই একই কথা। তো আমরা এসে পড়েছি, লিফটের জন্য দাঁড়িয়ে আছি। ফারিস্তা মোটর সাইকেলে ঘুমিয়ে গিয়েছিল আমার কোলে। আমার হাতগুলো একদম ব্যথা হয়ে গিয়েছিল। ও তো ওকে ঘুম থেকে উঠে নিয়ে যেতেছি। এই গাছটা আমার এত ভালো লাগে। তো আমার মেয়ে এই যে সে ঘুমাবে, যাবে না ডক্টরের কাছে। আমরা বের হয়ে যাচ্ছি।
আম্মুর কাছ থেকে বিদায় নিলাম, একটু বসিও নাই, সেটাই বলছিল যে কেমন আসলাম, একটু বসিও নাই। তো আসছি আসলে ডক্টরের কাছে, লেট হলে আবার দেখা গেল যে সিরিয়ালে বসে থাকতে হবে, অনেক সময়ের ব্যাপার। আবার আমার বাসায় ফিরে যেতে হবে, বাসায় ছেলে বা আব্বুর সাথে আছে। যাকে আমরা এসে কোনো আমরা মানে পাই নাই, সিরিয়াল পাই নাই। তো আমরা আসা মাত্রই আবার চেম্বারে ঢুকে গিয়েছিলাম। এখানে আসলে আমরা একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো ফারিস্তাকে বা ফাইজান, আমার 2 বাচ্চাকে আমি হোমিওপ্যাথিকের মানে ডাক্তার দেখাই, হোমিও ওষুধ খাওয়াই একদম ছোট থেকেই। অ্যালোপ্যাথিকটা আমার আসলে আমার ভালো লাগে না। আমার অ্যালোপ্যাথিক ওষুধটা খাওয়াইতে কেমন যেন টানিজি ফিল লাগে, ভয় লাগে। এজন্য সবসময় আমরাও হোমিওপ্যাথিকই খাই, ওদেরকেও। এই জন্য আমরা মানে আমাদের ভাই বোন যা আছে সবার মানে বাচ্চাদেরকে আমরা হোমিওপ্যাথিক দেখাই। ইভেন আমরা বড়রাও হোমিওপ্যাথিকই মানে মেডিসিনটা নিই। তো ডক্টর দেখানো শেষ, ওষুধ নেওয়া শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো বাসায় গিয়ে দেখি কি অবস্থায়, তো এসে পড়েছি বাসায়। ছেলে এই দরজা খুললেই হলো, উনি একদম এক দৌড়ে বাইরে। ওনাকে চাবি দিলে গেট খোলার জন্য মোটরসাইকেলে, আগে ওনার মোটরসাইকেলে চাবিটা ঝুলে তারপর মোটরসাইকেল নিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ।